দ্য ফোরাম অফ ইয়াং প্রফেশনালস সবসময় সারা বাংলাদেশে বিভিন্ন রকম ইভেন্ট করে থাকে, ভবিষ্যতে আরও করবে এবং এই ইভেন্টগুলো স্বাস্থ্যমূলক হয় এবং আমরা আরও পরিবেশেও কিছু কাজ করি। তো বর্তমানে যেহেতু এই ইভেন্টটাতে আমরা দেখেছি যে একটা হেলথ একটা ইস্যু, সেই জন্য আমরা এখানে হেলথ রিলেটেড কাজ করছি এবং ভবিষ্যতে অন্য ইভেন্টে অন্য জায়গায় আমরা এই কাজগুলো করব আশা করছি। সাইবার সিকিউরিটি রিলেটেড হলেও এখানে ইউথদের একটা ভালো অবস্থান আছে এবং বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেরা যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, তারা স্বাস্থ্য সচেতন যারা, তারাও এখানে আসতেছে। বিষয়টা হচ্ছে আমরা এফআইপির মাধ্যমে তাদেরকে আরও বেশি স্বাস্থ্য সচেতনতার জন্য কি কি করা যেতে পারে, তাদের ব্লাড গ্রুপিং, প্রেশার, সুগার, এইসব বিষয়ে আমরা একটা ইভেন্ট করেছি। এই ইভেন্টের মাধ্যমে আমরা আসলে আমাদের ইউথদেরকে জানাতে যাই যে স্বাস্থ্য সচেতনতা একটা বড় ইস্যু এখনকার বর্তমান অবস্থায়। সামিটের উদ্দেশ্য হচ্ছে আসলে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস আমাদের একটা বিগ ফ্যাক্টর, প্লাস হচ্ছে বাংলাদেশে সাইবার সিকিউরিটির নিডটা কী আছে, আর প্লাস বাংলাদেশ কী কোম্পানি যারা আছে তারা সাইবার সিকিউরিটিতে কী কন্ট্রিবিউট করছে, তাদের কী ধরনের প্রোডাক্ট এবং সার্ভিস আছে। তো এই ইন্ডাস্ট্রিটা যেহেতু ভেরি নিউ ফর বাংলাদেশ, আর স্টুডেন্টদেরকে আমরা বেশি প্রমোট করেছি বিকজ 35টা ক্যাম্পাস থেকে আপনার স্টুডেন্টরা আসছে, এদেরকে অ্যাওয়ার করা এবং তারা যেহেতু নেক্সট প্রজন্ম, তাদেরকে সাইবার সিকিউরিটি সম্বন্ধে অ্যাওয়ারনেস দেওয়া, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। আর একটা হচ্ছে যে ব্রোটেক্সের যদি পার্সপেক্টিভে কথা বলি, তাহলে হচ্ছে ব্রোটেক্স হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। ব্রোটেক্স হচ্ছে তার সাইবার সিকিউরিটি কিছু প্রোডাক্ট আছে, যেটার মেইন মিশন হচ্ছে বাংলাদেশে আমাদের আসার কারণ হচ্ছে আমরা লাস্ট 2 to 3 ইয়ার্স ধরে বাংলাদেশে আছি। এর আগে আমরা লাস্ট 20 ইয়ার্স ধরে ইন্ডাস্ট্রিতে আছি, বাট আমাদের মেইন মার্কেট হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট। আমরা অ্যারোস্পেস, স্যাটেলাইট কমিউনিকেশন নিয়ে কাজ করেছি এতদিন, তো ডিফেন্সও কাজ করেছি যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে। তো আমরা এই জন্য বাংলাদেশের সাইবার সিকিউরিটিটাকে প্রোডাক্টগুলোকে নিয়ে এসেছি এই কারণেই যে আমাদের বাংলাদেশের যে ডেটা সভারেনিটি এনশিওর করা, সাইবার সভারেনিটিকে এনশিওর করা, মানে আমাদের দেশের ডেটা দেশেই থাকবে, এই পুরো ইকোসিস্টেমকে আমরা বিল্ড করতে চাই। ফুল চার্জ করতে 18 থেকে 20 টাকা লাগে আপনার। 6 থেকে 8 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে, প্রায় 100 কিলোমিটার মতো রেঞ্জ পাচ্ছে। বাংলাদেশে যেই ধরনের ইভিগুলো আসছে, এর থেকে একটা বেটার কোয়ালিটি দরকার। প্রাইজের থেকে আসলে কম প্রাইজের থেকে কোয়ালিটিটা এনশিওর করাটা বেশি জরুরি। দ্যাটস ওয়াই আমরা মার্কেটে এন্টার করি আমাদের কিছু প্রোডাক্ট নিয়ে, নট অনলি স্কুটার বাট অলসো পারফরমেন্স বাইক। আমাদের দুইটা সেগমেন্টই আছে, পারফরমেন্স বাইক এবং স্কুটার। এবং আলহামদুলিল্লাহ আমরা যেটা দেখছি আর কি, আমাদের অলমোস্ট 6 মাসের মতো হয়ে গেল আর কি আমরা মার্কেটে আছি। তা আমরা খুব ভালো ট্রেমেন্ডাস রেসপন্স পাচ্ছি, টু বি অনেস্ট। আমরা সমস্ত প্রজেক্ট শোকেসিংয়ের জন্য এখানে এসেছি। বাংলাদেশে এই রোবোটিক্স যে বিষয়টা, রোবোটিক্সের যে টপিকটা, এটা এখনও তেমনভাবে ছড়ায়নি। এই জন্য আমরা এই সামিটটা একটা অপরচুনিটি হিসেবে দেখেছি যে আমরা এখানে একটা শোকেসের মাধ্যমে আমরা আমাদের আগ্রহটা ছড়াতে পারবো যে কীভাবে আমরা রোবোটিক্সকে কীভাবে আমরা এত ভালোবাসতে পারি, কীভাবে এই টপিকটাকে মানে ছড়ানো যায়। আমরা এই অপরচুনিটিটা পেয়েছি এই সামিটে। আমরা যদি বেসিক্যালি বলি, আমরা এখানে রেস্টুরেন্ট বোর্ড এনেছি, তারপর আমাদের প্রাইস সেগমেন্টের বোর্ড আছে, অটোনমাস চন্দ্র বোর্ড আছে। বিভিন্ন রেস্টুরেন্টে অটোনমাসভাবে আপনারা যদি কোনো খাবার অর্ডার করেন, সেই খাবারটা কীভাবে অটোনমাস আপনাদেরকে খাবারটা তৈরি হওয়ার পর আপনাদেরকে পৌঁছে দেবে। এবং এটা এখন আমাদের ইমপ্রুভমেন্ট চলছে এটার উপরে এখনও কাজ বাকি আছে আরও।